বন্ধুরা, এই দেখো আজকে আমি একটু পায়েস রান্না করছি। আমার কর্তামশাই খেতে ভালোবাসে, তাই 3 কেজি দুধ দিলাম। দুধটা আগে গরম করলাম, ভালো করে ফুটিয়ে নিলাম। আর 250 মতো গোবিন্দভোগ চাল ধুয়ে দুধের মানে অনেক ফুটিয়ে দুধটা অনেকটা কমে গেছে, তখন দিলাম। দেওয়ার পরে গোবিন্দভোগ চালটা ফুটলো, তারপরে লাল বাতাসা আর পাটালি গুড় রাখা ছিল, ওইটা দিয়ে আর কাজু কিশমিশ দিয়ে পায়েসটা করলাম। আর মাংস করছি পেঁপে আলু দিয়ে মাংস। মাংসটাকে আগে তোমার হলুদ, নুন, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা সব দিয়ে মেখে রেখেছিলাম। তারপরে পেঁপেগুলো আর আলুগুলো লাল লাল করে ভাজলাম, ভেজে তুলে নিলাম। নিয়ে ওই ইয়ের মধ্যে তেল দিলাম। তেলটা গরম হলো, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা গরম হলো, তার মধ্যে ওই মাংস যে মেখে রেখেছিলাম ওইটা দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিলাম, প্রায় 15-20 মিনিট মতো কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে আলুটা পেঁপেটা দিয়ে দিলাম। দিয়ে এখন নেড়েচেড়ে হালকা একটু জল দিলাম, দিয়ে মানে যেন গামাখা হয়। দিয়ে এবার গরম মশলা দিয়ে নামাবো, আর একটু ঘি দিয়ে নামাবো। এই দেখো পায়েস করলাম। পায়েস। আর এই দেখো মাংস করছি পেঁপে আলু দিয়ে। আলু মাংসের ঝোল, ঝোল না কষা, মাংস কষা। এইটা হচ্ছে ঝোল দিয়ে আলাদা করে রেখে দিয়েছি। আর এইটা মানে বাতাসা দিয়ে রেখেছি, কারণ হালকা মিষ্টি। আমাদের দাদাভাই মানে খায় না বেশি মিষ্টি, তাই জন্য কম মিষ্টি, আর এটা বেশি মিষ্টি। দাদাভাইয়ের মেয়ে যেমন এসছে তার জন্য এটাই করলাম। তো সবাই ভালো থেকো, সাবধানে থেকো। শুভ দুপুর, সবাই খুব খুব ভালো থেকো। আর এই গরমে বাইরে বেরিও না, তাই যেই হোক খুব কাজ ছাড়া বাইরে বেরো না। কাজ থাকলে তখন বেরিয়েও, বেরোলে একটা ছাতা বারবার বলি জলের বোতল নিয়ে যেও। হ্যাঁ, সবাই ভালো থেকো, সাবধানে থেকো। শুভকামনা রইলো সবার জন্য, সবাই খুব খুব ভালো থেকো। ও